সিলেটের উসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে প্রশাসন কর্তৃক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সালের জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা করেছে সিলেটের উসমানীনগর উপজেলা প্রশাসন। সোমবার 25 নভেম্বর সকাল 11টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আহত দুজন ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভিনের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী আহত উসমানীনগর উপজেলার ইসামতি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার পুত্র মোহাম্মদ জহির হুসাইন, তাজপুর এলাকার শাইস্তা মিয়ার পুত্র এনামুল হক, তার পরিবারের সদস্য মুবিন শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, পল্লী বিদ্যুৎ কাশিকাপন অফিসের ডিজিএম নাইমুল ইসলাম, উসমানীনগর থানার ওসি তদন্ত আরাফাত জাহান চৌধুরী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সায়রা খাতুন হেনা, ইউপি চেয়ারম্যান গুলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা জামায়াতের আমির সুহরাব আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবা, সাবেক আহ্বায়ক চেরাগ আলী, সিনিয়র সহসভাপতি মুজাহিদুল ইসলাম, আব্দুল রুফ আব্দুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোয়েস আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দফতর সম্পাদক ইমাদুদ্দিন লিলু, সহদফতর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবার শেষ প্রান্তে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম আশিক আহমদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত স্মরণ সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে মহান গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই মহান গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশের সূচনা। যাদেরকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন উসমানীনগর উপজেলার আহত ব্যক্তিবৃন্দ এবং তাদের পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।